যাদের কারণে হাসিনা একজন তাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা দেখতে পেয়েছি কোন বড় পরিবর্তন আসে নাই। আমরা দেখতে পেয়েছি তারা বিশেষ করেছে প্রতিষ্ঠা করেছে পক্ষ থেকে গত 20 মে প্রেস কনফারেন্স করে আমরা এরকম 44 জন সচিব যারা বেশিরভাগের সময় বেশিরভাগকে প্রস্তুতি দিয়েছে এবং তাদের আমার নাম সহ আমরা প্রকাশ করেছিলাম। আমরা চেয়েছিলাম এই তালিকা যাচাই বাছাই করে যারা আসলে বেশিরভাগকে প্রস্তুতি দিয়েছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 31শে জুন পর্যন্ত আবেদন দিয়েছিলাম 31শে মে পর্যন্ত। সে 31শে মে পার হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। তো সেই জায়গা থেকে আজকে আমরা আবার মাস সচিবালয় করে সচিবালয় এসেছি আমাদের তাদের পক্ষে আওয়াজ তোলার জন্য। আপনারা দেখেছেন মিছিলের এক পর্যায়ে আমাদেরকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীতে আটকে দিয়েছে। আমরা কিন্তু দুর্নীতির পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা করে নেই, কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি করে নেই। আমরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে এখানে অবস্থান করে যেখানে 114টা দাঁড়ি করা সেখানে আমরা ঝুঁকি মিছিল নিয়ে আমরা আমাদের সংগঠন বাইরে এখানে রেখে আমরা একটা ক্ষুদ্র প্রতিনিধি দল 5 সদস্যের আমরা ভেতরে গিয়েছি, ভেতরে গিয়ে কথা বলেছি। ভেতরে গিয়ে আমরা সেখানকার মন্ত্রী পরিষদের সচিব ডক্টর শেখ আব্দুল আজিজের কথা বলেছি এবং তাকে আমরা আমার দাবি করে জানিয়েছি পুনরায়। এবং আমাদের যে তালিকা সচিবদের সেটা আমরা আবার নতুন প্রদান করেছি এবং তার সাথে কথা বলে আমরা নতুন করে আবার টাইমলাইন দিয়ে দিচ্ছি তাকে। আমরা এই বিষয়ে আমরা ভেতরে গিয়ে কি কথা বলেছি সেই বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সংগঠন একতা বাংলাদেশ সংগঠনের প্রতিনিধি প্লাবন তারিখকে। সাংবাদিক ভাইরা, আমরা পক্ষ থেকে আমরা তালিকা করে তালিকা তাদের তালিকা আমরা সরকারি তার কাছে হস্তান্তর করেছি এবং তিনি যারা বলেছেন সেটা হচ্ছে গভর্নমেন্টের প্রায় 50টার মতো সচিব বর্তমানে কর্মরত আছেন। এই 5 আগস্টের পর থেকে 30-এরও অধিক সচিবের অপসারণ এখানে সম্ভব হয়েছে। বাকি কিছু আছেন তারা এটা নিয়ে কাজ করছে এবং আমরা ফর্মালি কিছু তালিকা যেহেতু দিয়েছি তারা সেটা নিয়ে কাজ করছে সেটা বলেছেন এবং তারা বলেছেন একটা কমিটি কথা বলেছেন গভর্নমেন্টে সেখানে উপদেষ্টারা জড়িত সমাজের বিষয়গুলো ডিসিশন নেন এবং তারা বলেছেন যে তাদের সাথে আলাপ আলোচনা করে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং তিনি বলেছেন যে আরো কিছু সময় চেয়েছেন তাদের ব্যাপারে এবং আমরা তিনি আমাদের কিছু সময় চেয়েছেন তখন আমরা বলেছি যে তাদের বিরুদ্ধে স্পষ্ট ফৌজদারি অপরাধ অর্থাৎ বিভিন্ন ধরনের মামলা হয়েছে। আপনারা জানেন যে ছাত্রীরা তিনি ডিসি ছিলেন নাজমুল হাসান, উনি ওনার ব্যাপারে কিন্তু হত্যা মামলা হয়েছে এবং এখান থেকে বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় মামলা হয়েছে। আমরা তখন বলেছি যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ইমিডিয়েট অবসর হয়েছে। তখন উনি বলেছেন যে আমরা কিছু সময় দিচ্ছি এবং তারা আমাদের কাছে কিছু সময় দিয়েছেন এবং সচিবালয় যে তারা অপসারণ করেছেন সরকারের কাছে তারা বিষয়ে বলেছেন কথা মনে করছি যে তাদেরকে আরো কিছু সময় দেওয়া করবেন এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের রাষ্ট্রপতির যে মনে রাখি সেটা আমাদের গাড়ি রাখা দরকার। এই ক্ষেত্রে বিস্তারিত তিনি কয়েকটি কমিটির নাম বলেছেন সেই কমিটির ব্যাপারে করার জন্য একটু বলতে পারছি। আমাদের যে মিটিংটা ছিল সবাই দেখেছেন উচিত আমরা বিস্তারিত করবো না। আমাদের যে মুক্তা ভালোবাসন সুযোগ দিয়েছিলেন যে এখানে সমস্যা আসলে কোথায় আমরা জানতে চেয়েছিলাম। নাজমুল আহসান একজন স্বীকৃত যে কাজ করেছেন 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত সে ছাত্রীরাতে ছিলেন। এই সময়টায় আপনারা সকলে গণমাধ্যমে যেটুকু আপনারা জানেন সে পরিণত দিয়ে বিভিন্ন বসত বাড়ি বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছেন। তার নেতৃত্বে 70 জনেরও অধিক
ছাত্র জনতা, সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। তো এই সকল বিষয়গুলো যখন আমরা জানতে চেয়েছি, তাকে সবাইকে আপনাদের সমস্যার কথাই সেটা আমাদের কাছে আপনাকে বলতে হবে। তো সেই হিসেবেই তাকে কি দেখে যেটা জানিয়েছেন, এই বিষয়টা মূলত মন্ত্রী পরিষদ ক্ষমতা অতটা নাই, এটা উপদেষ্টা পরিষদে গঠন হয়েছে। সেখানে জনপ্রশাসন বিষয়ে একটি কমিটি করা দেওয়া হয়েছিল। সেই কমিটি মূলত সিদ্ধান্ত নেয় আদালতে কি হবে, কারণ হবে বা তাদেরকে বহিষ্কার করা হবে, কাউকে ট্রান্সফার করা হবে কিনা। তো সেই কমিটিতে আছেন উপদেষ্টা রেজওয়ানা আহসান। আপনারা জানেন যে রেজওয়ানা আহসান যে দপ্তর, সেই দপ্তরের সচিব হচ্ছে রাজওয়ানা আহসান। আমরা এই বিষয়টা আমরা করে জানার চেষ্টা করবো কেন এখন পর্যন্ত রেজওয়ানা আহসানের সামনে থেকে সে কাজ করছেন এবং সে ছাত্রদের হত্যা দাঁড়িয়ে শপথ নেওয়ার পরে সে কিভাবে এখানে তাকে দেখা দিচ্ছেন। দ্বিতীয়তে আছেন সালাউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা যেগুলো ছিলেন, ছাত্র উপদেষ্টা আছেন মাহবুব আলম এবং এই চারজনের নাম আমরা যদি জানতে পেরেছি। তারা মূলত কালেকশন হবে কিনা বা কি হবে সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন। আমরা সার্বিক বিষয়ে আমরা শুনেছি তার কাছ থেকে, আমরা পুরোপুরি সন্তুষ্ট না এবং আমরা তাদেরকে ডেডলাইন দিয়েছি। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো। সেই কর্মসূচি ঘোষণা করার জন্য হচ্ছে আমাদের মুসাফিকারের জন্য আসছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.